তো নমস্কার বন্ধুরা, আমার শখের পদ্ম বাগানে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের সমস্যাটি হচ্ছে আমার গাছে অনেক পোকা হয়ে গেছে আর কি। কদিন আমি খেয়াল করিনি, বাড়িতে মানে আর কি ছিলাম না। তো গাছে পোকা হয়ে গেছে আর কি, সেগুলো আমি লক্ষ্য করিনি। আর এই পোকা চেক করতে হয় প্রতিদিন রাত্রেবেলা। তো কদিন যেহেতু ছিলাম না সেই জন্য আমার চেক করা হয়নি। তো এখন দিনের বেলাতেও দেখা যাচ্ছে তোমার কিছু পোকা হয়েছে, সেগুলো তোমাকে দেখাবো। তো এই পোকাগুলো কিভাবে কমানো যায় সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো। তো এই পোকাগুলো মানে কমানোর জন্য কি করব, এরকম একটা সোন নিয়ে নিয়েছি আমি। সোনে করে পোকাগুলো তুলবো আর একটা কাগজে নিয়ে নিয়েছি, তার মধ্যে রাখবো। পোকাগুলোকে মারবো না, পাতা থেকে তুলে নিয়ে ফেলে দেবো। তো চলো, পুরো পাতাটা দেখছো, এই পাতাটা বেশ ভালো ছিল। এইরকম পোকায় আর কি খেয়ে নিয়েছিল। তো আমি এটা কি করেছি, আমি যে এত পোকা হয়েছে পাতাটা গেছি, আমি ভলিনি স্প্রে যে হয় সেটা দিয়েছিলাম, এখানটা একটু এদিকটা একটু। তো আজকে দেখছি পুরো পাতাটা পুড়ে গেছে। তো এই জন্য মানে গাছে কোনো সারই দেওয়া যাবে না, মানে কোনো কিছুই দেওয়া যাবে না, তাহলে এরকম পাতা নষ্ট হয়ে যাবে। তো বলবো দিও না। একমাত্র উপায় হচ্ছে এই যে পোকা দেখো, তো দেখতে পাচ্ছ এখানে পোকাটা আমি সোন দিয়ে দেখাচ্ছি। এরকম অনেক পোকা হয়ে গেছে। এই পোকাগুলো হচ্ছে লেদা পোকা, এগুলো সচরাচর রাত্রেবেলায় দেখা যায়। আর এখন যেহেতু অনেকটা পরিমাণে আমার গাছে বেড়ে গেছে, তো দিনের বেলাতেও দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এই যে সোনটা, এই যে এটা হচ্ছে লেদা পোকা, এটা হচ্ছে লেদা পোকা। আর এই পোকাগুলো হবার কারণ হচ্ছে এই যে গাছে নতুন নতুন কচি কচি পাতা আসছে, এই পাতাগুলো এরাই খেয়ে ফেলে। তো যাই হোক, এই পাতাতেও হয়েছে, দেখতেই পাচ্ছ এই পাতাতে এইখানটা আছে। আর এই পাতাটা তো বললেই নয়, পুরো দেখতেই পাচ্ছ, এই দেখো পুরো খেয়ে নিয়েছে। এরকম লেদা পোকা প্রচুর হয়েছে আমার গাছে। তো দেখতে পাচ্ছ এইখানটা আছে, তারপর এই দিকটা, এখানে পুরো পাতাগুলো খেয়ে নিচ্ছে। তো পাতার যেটা সৌন্দর্য ব্যাপার আছে, এই যে পাতা যেরকম সুন্দর লাগছে দেখতে, এরকম লেদা পোকা হলে পরে কিন্তু এই পাতার সৌন্দর্য থাকবে না, ঠিক এরকমভাবে খেয়ে নেবে পাতাগুলো। তো এটাও দেখছো নতুন পাতা হয়েছে, আর তারই পাশে এটা একই সাথে বলতে গেলে হয়েছে। তো যাই হোক, এই লেদা পোকাগুলোকে আমি আগে বেছে নিই, তারপর তোমাদেরকে দেখো। তো দেখতেই পাচ্ছ এটি হচ্ছে একটা গামলার পোকা আর কি, এগুলো সব কিন্তু লেদা পোকা। তো এই পোকাগুলোকে আমি পাতা থেকে তুলে নিয়েছি। এবার কি করবো, এগুলো যেখানে আর কি পদ্ম গাছ নেই আমার আর কি, মানে দূরে কোথাও ছেড়ে দেবো। এই যে পালিয়ে যাচ্ছে এখান থেকে, একটা পাতা থেকে নেমে চলে যাচ্ছে। তো চলো আগে এদেরকে ছেড়ে দিই। তো এরকম গাছে যদি এরকম লেদা পোকা হয়, আর এরকম যদি পোকাগুলো যদি তোমরা না যদি বেছে রাখো, তাহলে দেখবে এরকম যে পদ্ম ফুল যে তোমরা চাইছো, এরকম পদ্ম ফুল আর পাবে না। কারণ এই যে দেখছো এরকম পাতাতেই পোকাগুলো হবে, এর মধ্যেই থাকবে এরা। এখান থেকে হতে হতে আস্তে আস্তে এই যে দেখেছো একটা আমার হয়েছে এরকম, এখানটা খেয়ে নিয়েছে পাতাটার, মানে পদ্ম ফুলটা আর কি পুরো নষ্ট করে দিয়েছে। তো এই জন্য বলবো, যদি গাছে এরকম পোকা হয় লেদা পোকা, সঙ্গে সঙ্গে তোমরা ফেলে দেবে। আর এদেরকে বেশিরভাগ রাত্রেই দেখা যায়। তোমরা একটু কষ্ট করে, মানে যারা নতুন বাগানে তাদেরকে বলছি, যারা তোমরা করতে চাইছো এরকম পদ্ম গাছ, তাদেরকে বলবো রাত্রেবেলা অন্তত একবার উঠে টর্চ মেরে চেক করে নেবে কোন কোন গাছের পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যেরকম এদিকের গামলাটা এখনো বাকি আছে চেক করতে, এই যে দেখাই যাচ্ছে এখানে একটা আছে। তো এরকম প্রতিটা গামলা, মানে এরকম যে এদিকে আমার গামলা যে আছে এগুলো, এগুলো সবকটা আমার চেক। তোমাদের যাদের এরকম পোকা মানে বেছে তোলার সময় নেই, এরকম সোনও নেই, মানে সোন দিয়ে তুলবে যে, তো হাতে হাতে সময় নেই তোমাদের, তো তখন তোমরা কি করবে, ডাইরেক্ট এরকম পাতাটাকে ধরবে নিচে থেকে, মানে জলের ওপর থেকেই কাটবে, এরকমভাবে কেটে নিয়ে এরকমভাবে পাতাটা তুলে নেবার পরে দূরে কোথাও ফেলে দেবে, যাতে আর পোকা না হয়। এটা হচ্ছে সহজ উপায়। তো যেহেতু গাছের সৌন্দর্য হচ্ছে পাতা, তো পাতা তুলতে অনেকেরই মায়া লাগে। তো তাড়াহুড়োর মধ্যে এটাই করা বেস্ট, কারণ পাতা আবার নতুন চলে আসবে। তো তোমাদেরকে যে বললাম কিছুক্ষণ আগেই, এরকম যে পোকা হয়েছিল লেদা পোকা, আমি মারার জন্য ইউজ করেছিলাম এরকম ভলেনি। তো সেই ভলেনি ইউজ করলে যে পাতাটা যে পুড়ে যাবে, সেটা তোমাদের সাথে সাথেই দেখাবো। তো পাতাটা কালার চেঞ্জ হয়ে যাবে। এখন দেখো পাতার কালারটা সবুজ আছে, এখনো পর্যন্ত সবুজ আছে, এক্ষুনি তোমার হলুদ মতন হয়ে যাবে, কিন্তু শুকনো হয়ে যাবে কালকের মধ্যেই। সেটা তোমাদেরকে এখন দেখায়, পোকাটাও মারা যাবে। এই যে পাতাটা যে দিলাম, এই যে পোকাটা কিন্তু রিয়াকশন শুরু। আর এই যে পাশে যে পাতাটা এই যে পড়েছে, এই যে ছিটা, এটা দেখো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে।
আর এই পোকাটা কিন্তু মারা গেছে। তো যাই হোক, এরকম গাছে কেউ স্প্রে করবে না, ডাইরেক্ট পোকাটাকে হয় শন দিয়ে বা হাত দিয়ে তুলে ফেলে দাও, আর না হলে এরকম পাতাটা এরকম যেরকম দেখালাম এরকম জলের নিচ থেকে কেটে ফেলে দাও। তো আমি স্প্রে করেছি এই পাশ থেকে, মানে পাতাটার উল্টো দিক থেকে, আর রিয়াকশান পড়েছে দেখো এই পাশ থেকে, পুড়ে গেছে পাতাটা, দেখেই বুঝতে পারছো পাতাটা যে পুড়ে গেছে। তো এরকমভাবে পাতার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, বুঝতেই পারছো। এরকম দেওয়াই যাবে না স্প্রে, কোনো রকমই কোনো স্প্রে দেওয়া যাবে না। এই পোকা মানে তাড়ানোর জন্য একটাই উপায় হচ্ছে পোকাগুলোকে ধরে ফেলে দাও, এছাড়া কোনো রাস্তা নেই। আর এই দেখো পানার উপরেও পড়েছিল যে অ্যাজেলা আছে, সেই অ্যাজেলার কালারগুলোও চেঞ্জ হয়ে গেছে, এখানটা একটু কালো মতন হয়ে গেছে স্পটটা। তো চলো আজকের মতন ভিডিওটি এখানেই রাখছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তো আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতন বাই।